সাধারণ সম্পাদক একটা কথা বলেছেন যে আমাদের জহিরুল ইসলাম ভাইকে সামনে রেখে আসলে নির্বাচনকে সামনে রেখে অনেকগুলো রেস্ট্রিকশন সরকারের পক্ষ থেকে আছে, সরকারি যারা কর্মচারী কর্মকর্তা এবং যারা ঊর্ধ্বতন আছেন, নির্বাচন রিলেটেড ছাড়া বেসরকারি কোনো সংগঠনের প্রোগ্রামে তারা যেতে পারে না। এটা আমার ব্যক্তিগত জানা, আমি যতটুকু জানি আর কি। যার কারণে অনেক সরকারি কর্মকর্তা এবং যারা দায়িত্বশীল পদে আছেন, সচিব থেকে শুরু করে ওনারা সাধারণত এই মুহূর্তে এই তফসিল ঘোষণার পর থেকে তারা যাচ্ছেন না অনুষ্ঠানগুলোতে। সেটা আমি যতদূর জানি। হ্যাঁ, ভবিষ্যতে আমরা আসলে তো আমি যেটা বলছিলাম যে ওই যে আপনারা যদি এইভাবে ছবি প্রকাশ করেন তাহলে পরে কিন্তু এটা এক ধরনের বড় ধরনের বিপ্লব হবে। যে তারা যদি বিদেশে যাত্রা না করতে পারে, আমাদের দেশে হাজার হাজার কোটি টাকা পাচার করে নিয়ে গেল, তাদের বিদেশ যাত্রায় যদি আমরা এখন বাধা দিতে না পারি তাহলে কি হবে? এই জায়গাটা আমরা হাত দিতে পারি। আমি একটু কথা বলছিলাম যে আমরা আসলে ছাত্রদের কাছ থেকে আজকে বেশি কথা শুনতে চাচ্ছিলাম, কিন্তু আমাদের মোহাম্মদ নুরুল্লাহ ভাই আছেন, ইঞ্জিনিয়ার আরো আছেন, সাক্ষর ভাই, আমরা ওনাদের কথা শুনবো। কিন্তু এক মিনিট একটু জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে আমরা বঞ্চিত করতে চাই না, কারণ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের তরুণ নেতা যাকে আমরা আসলে সম্প্রতি সময়ে আপনারা যদি খেয়াল করেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে নির্বাচনটা হলো সেখানে বিপুল ভোট পেয়েছেন উনি, এবং সেটা আমরা প্রত্যাশাই করেছিলাম যে উনি বিজয়ী হবেন যে কোনো কারণে হোক। আমরা জানি না সেখানে ইঞ্জিনিয়ারিং হয়েছে কিনা। আমরা একটু কথা শুনতে চাই একেবারে খুব ছোট্ট সময় ধরে। রাকিবুল্লাহ, রাকিবুল্লাহ একটু তার কথা আপনাদের আগেই বলার শুধু বিসমিল্লাহির রহমানির রহিম।